হিমাংশী নারওয়াল, নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশীর ছবি আমরা সবাই দেখেছি। তার বিধ্বস্ত বিপর্যস্ত চেহারা সেই পেহেলগামে স্বামী নারকীয় হত্যাকাণ্ডে স্বামী মারা যাওয়ার পর তার পাশে বসে থাকা হিমাংশীর সেই ছবি গোটা ভারতের মানুষকে নাড়িয়ে দিয়েছে। আমরা প্রত্যেকে বেদনার্ত এবং আমরা সবাই চাই এই ভয়ঙ্কর নারকীয় ঘটনা যারা ঘটিয়েছে তারা উপযুক্ত শাস্তি পাক, অবশ্যই তার জবাব দেওয়া হোক। এবং হিমাংশীদের মতো যারা এইভাবে কঠিন অবস্থার মধ্যে দিয়ে এত কষ্টের মধ্যে দিয়ে গেল তারা যেন অবশ্যই তার সুবিচার পায়। কিন্তু সেই হিমাংশী এখন খবরের শিরোনামে, তাকে নানাভাবে ট্রোল করা হচ্ছে, নিষ্ঠুর আক্রমণের শিকার হচ্ছে হিমাংশী। এই কি তার প্রাপ্য ছিল? কারণ হিমাংশী বলেছে যে সে চায় না দেশে মানুষে মানুষে কোনো বিভেদ আসুক। I do not want any hatred towards anybody. This is what is happening. People going against Muslims or Kashmiris, we don't want this. We want peace and only peace. Of course, we want justice. Of course, the people that have done wrong with him should be punished. All of us are going to blood are donated. এরপরই ট্রোল বাহিনী নেমে পড়েছে তাকে আক্রমণ করতে। সুজন দা, শুরুতে আপনার কাছে এই বিষয়ে আপনার কি মতামত জানতে চাইব। সব থেকে বড় জিনিস হচ্ছে যে ইন্ডিয়ান আর্মড ফোর্সেস, ইন্ডিয়ান মিলিটারি, নেভি হোক, আর্মি হোক, এয়ারফোর্স হোক, এদের না কোনো জাত বা ধর্ম নেই। এরা দে আর জাস্ট কমিটেড টু দ্য কনস্টিটিউশন। এবং প্রত্যেকটা মিলিটারি ইনস্টিটিউশনে গেলে আপনি মসজিদও পাবেন, মন্দিরও পাবেন, গির্জাও পাবেন। সব থেকে বড় উদাহরণ আমি দিতে পারি হচ্ছে আমার ফেভারিট ইন্ডিয়ান রেজিমেন্ট হচ্ছে আসাম রেজিমেন্ট, যার মধ্যে 42 ট্রাইবাল আছে। তার রেজিমেন্টাল সেন্টার হচ্ছে শিলং। এবং শিলংয়ে আপনি যে দেখেন প্রত্যেকটা জায়গায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একসঙ্গে থাকছে। এবং হিমাংশী যা বলেছে, it epitomizes the best of those qualities. একটা জিনিস একটু মনে রাখতে হবে, উনি সবে বিয়ে করেছিলেন, উনি সবে স্বামীহারা হয়েছেন। এই যে বেদনা, এই যে দুঃখ সহজে বোঝা সম্ভব নয়। অনেক সময় বেদনার্ত মুহূর্তে লোকে অনেক কিছু বলে ফেলে, কিন্তু the soulfulness remains. লেফটেন্যান্ট হচ্ছে নেভির মধ্যে সব থেকে জুনিয়র অফিসার। আগে একটা সময় সেকেন্ড লেফটেন্যান্ট হতো। সবে বিয়ে হয়েছিল, 22 বছর, 23 বছর, 24 বছর, 26 বছর বয়সে তো মানুষে বিয়ে করে। এবং ওদেরও সবে বিয়ে হয়েছিল। এবং তার মধ্যে এইরকম একটা ঘটনা ঘটে গেল যেখানে চুনকে মেরেছে। এটা কিন্তু আকস্মিক কোনো ব্যাপার নয়। পরিষ্কার বোঝা যাচ্ছে যে টেররিস্টরা বেছে বেছে মেরেছে। এ নিয়ে আমরা পরে কথা বলতে পারি। কিন্তু এইরকম ফর আ ইয়াং কাপল কেউ ভাবতে পারে না যে এরকম জিনিস হতে পারে। ইয়েট এই দুঃখ বেদনার মধ্যে দিয়ে সে কিন্তু তার ফিলসফিটা জানাচ্ছে। কতটা সাহস লাগে এর জন্য, আপনারা একটু ভেবে দেখেন তো। তিনটে জিনিস সুজনের সাথে আমি একমত, কারণ আমিও একটা এয়ারফোর্স ক্যাম্পে বড় হয়েছি, আমার বাবা এয়ারফোর্সে ছিলেন। সেখানে মন্দিরের মতো মসজিদও ছিল, এবং ওই মসজিদের মানে মৌলানা সাহেবের কাছে আমি প্রথম উর্দুতে হাতে করিয়ে, কারণ আমার বাবা গজল টজলের খুব ভক্ত ছিলেন। এবং ওই মৌলানা সাহেবকে বলেন বচ্চে কো উর্দু কা তালিম দিয়া যায়, তো আমিও আলিফ বে মে পেশে শুরু হয়ে গেল। যাই হোক, গ্রোন আপ ইন দ্যাট অ্যাটমসফিয়ার, আমি ওই পরিবেশে বড় হয়েছি। ইন্ডিয়ান মিলিটারি ইজ দ্য আইডিয়া অফ ইন্ডিয়া। যেই আইডিয়া অফ ইন্ডিয়া নিয়ে আমরা বড় হয়েছি এতদিনে, এখন অনেক গোলমাল আমরা দেখি। এটা হচ্ছে 1 নম্বর। তাই জন্য হিমাংশী যেটা বলেছে, শি ইজ দ্য সিম্বল অফ দ্যাট আইডিয়া অফ ইন্ডিয়া, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা তাকে ট্রোল করছে, গালিগালাজ করছে, তাদের আমি একটা রিকোয়েস্ট করবো, তোমাদের এত যদি দম থাকে তাহলে তোমরা বর্ডারে যাও।
দেশের মধ্যে মুসলমান কি কাশ্মীরে না পিটিয়ে বর্ডারে যাও, পাকিস্তানের গুলির সামনে দাঁড়াও। হ্যাঁ, ওই ইয়েতে লাঠি গড়িয়ে ওই শাখা বাগাতে ওটা এক জিনিস, আর পাকিস্তানের বা কোনো একটা অন্য দেশের সেনাবাহিনীর গুলির সামনে গিয়ে দাঁড়ানো আরেক জিনিস। जंग अलग चीज है और देश में दंगा फसाद अलग चीज है। दम है तो बॉर्डर पे जाओ, बॉर्डर पे जाओ, बॉर्डर पे जाओ, সব হাওয়া বেরিয়ে যাবে। এরা যে এত বড় বড়, শোনো না না আমি বলছি, এরা যে এত বড় বড় কথা বলে এইসব ভগ ফগ, তোমার এত দম থাকলে তুমি সেনাবাহিনীতে ভর্তি হও না, যেখানে মতো এখানে এই একটা ব্যাপার। তাই জন্য এদের কোনো অধিকার নেই হিমাংশীকে নিয়ে এইসব সমালোচনা করা। মহিলা জেএনইউ, যেখানে আমিও কিছুদিন ছিলাম, এমফিল করেছি, তো জেএনইউরও কালচার তার মধ্যে আমি পরিষ্কারই দেখতে পেলাম। এই কথাগুলি যখন সে বলেছে, এখানে দুটো জিনিস, সুজন ঠিকই বলছিল যে এরকম একটা অবস্থায় এত কাছের মানুষকে হারিয়ে লোকে অনেক সময় মাথা গরম হয়ে অনেক কিছু বলতে পারে। সে সেটা বলেনি, সে উল্টোটা বলেছে। সে একদম পরিষ্কার তার চিন্তা চেতনা সেটা দেখে। সো শি ইজ এ ক্লিয়ার হেডেড গার্ল, শি অলসো রিপ্রেজেন্টস দ্য আইডিয়া অফ ইন্ডিয়া। এই ভারতের যে ধারণা, ভারত বলতে আমরা যেটা বুঝি, এই ব্যাপারটা পুরোপুরি তার মধ্যে দিয়ে ফুটে এসেছে। তাই জন্য ওকে নিয়ে যারা ট্রোল করছে তাদের আমি মানে খুব তোমার শোতে কাঁচা ভাষায় গালাগাল দিতে চাই না, কিন্তু তাদের সেটাই প্রাপ্য এক। আর তাদের যদি এত দম থাকে, পাকিস্তানের গুলির সামনে গিয়ে দাঁড়াও, এলওসিতে যাও, হ্যাঁ, ওই শাখাতে দুটো লাঠি ঘুরিয়ে অত বাহাদুরি কিছু দেখাবার কিছু। হ্যাঁ, এটা হচ্ছে একদম শেষে একটা কথা বলে রাখবো, যে যারা তাকে ট্রোল করছে এই মহিলা, এরা ওই টেরোরিস্টদের থেকে কোনো অংশে বেটার না। টেরোরিস্টরা যেভাবে চুলকে মারা করেছে, এরাও ওই মহিলাকে এরকম একটা বেদনার সময় যে এরকম কথাবার্তা বলে তাকে আঘাত করছে, এটা মানে এরা ওই ওদের চাইতে কোনো অংশে মানুষ হিসাবে বেটার না। হয়তো গিয়ে গোলাগুলি করছে না, কিন্তু মানুষ হিসেবে এরাও ওই একই সমকক্ষ, ওই যারা সন্ত্রাসবাদী তাদের মতো। তাই জন্য এইটা হচ্ছে আমার